হ্যালো, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে টাই-ডাইয়ের একটা ফেইলিউর হতে, হতে হওয়া প্রসেস কিভাবে হচ্ছে আমি একটা সুন্দর শাড়িতে রূপান্তর করলাম, সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তো এটা হচ্ছে আমি ২ টা পার্টে ভিডিওটা দিব। আজকে আমি একটা পার্ট দিচ্ছি, আরেকটা পার্ট হচ্ছে কালকে পাবেন আপনারা বা পরশুদিন দিব আরকি। তো আজকের এই ভিডিওতে আমি প্রথমে দেখাচ্ছি টাই-ডাইয়ের জন্য কিভাবে আমি শাড়িটা প্রথমে বেঁধে নিয়েছি। প্রথমে হচ্ছে শাড়িটাকে ৪ টা ভাগে ভাগ করেছি আরকি। শাড়িটা ভাঁজটা আমি পুরোটা খুলি নাই। ৪ টা ভাগে ভাগ করে নিয়ে তারপর কুচির মতো করে তারপর হচ্ছে ভাঁজ করছি। তো আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। আর এখানে আমি আপনাদেরকে বলে রাখছি টাই-ডাইয়ের জন্য কি, কি দরকার। টাই-ডাইয়ের জন্য আসলে দরকার হচ্ছে আপনি যেই কাপড়ে টাই-ডাই করবেন সেরকম একটা কাপড়। সেটা হচ্ছে যেমন আমি এখানে একটা শাড়ি নিয়েছি। আপনি চাইলে একটা ওড়না বা গজ কাপড় যে কোনো কিছু নিতে পারেন। আর এরপরে হচ্ছে দরকার ভ্যাট কালার, কস্টিক আর হাইড্রোস। তো আমি হচ্ছে সেগুলো কালেক্ট করে নিয়েছি। আপনারাও হচ্ছে বিভিন্ন রঙের দোকানে সেগুলো পেয়ে যাবেন। আর এখানে আমি টাই-ডাইয়ের জন্য প্রথমে শাড়িটাকে কুচি সিস্টেমে ভাঁজ করলাম ৪ টা ভাগে। ৪ টা প্রথমে শাড়িটাকে ৪ টা ভাঁজ করেছি, এরপরে কুচি সিস্টেমে ভাঁজ করছি। এটা আমি ২ টা কালারের টাই-ডাই করব। ২ টা কালারের টাই-ডাই করব, এই কারণে হচ্ছে এটার প্রসেসিংটা একটু বড় হবে। এই কারণে আপনারা ২ টা পার্টে ভিডিওটা দিতে হবে। একটা পার্টে দিলে ভিডিও বেশি বড় হয়ে যাবে, আপনারা হচ্ছে ডিটেইলে সব কিছু জানতে পারবেন না। আমি হচ্ছে এখানে শাড়িটা কীভাবে ভাঁজ করছি সেটা ক্যামেরাতে আপনারা সুন্দর সব কিছু দেখছেন। আমার মা হচ্ছে আমাকে মাঝে হেল্প করছে আর কি। তো আমি একা একা বাঁধতে পারছিলাম না, এটা একা বাঁধাও কঠিন একটু, যেহেতু এটা হাফ সিল্ক শাড়ি আমার একটু বেশি করে বাঁধতে হবে। হাফ সিল্ক শাড়িতে টাইডাই করা আমার কাছে মনে হয়েছে কঠিন। আমি এর আগে সুতি শাড়ি, তারপর হচ্ছে সুতি জামা, গজ কাপড় অনেক কিছুতে করেছি। সে কিন্তু হাফ সিল্কে এটাই আমার প্রথমবারের কাজ। এটা আমার একদম মানে একটু ভুলের জন্য এটা ফেল হতেই যাচ্ছিল। তবে যাই হোক, ফেল হয় নাই, অনেক সুন্দর একটা শাড়ি হয়েছে। সেই শাড়িটার ছবিও আপনার আজকে এই ভিডিওতে আমি দেখিয়ে দিব। যেহেতু এটা একটা মানে বড় শাড়ি, বাঁধতে অনেকটা টাইম লাগবে, সেই কারণে আমি এখানে পুরোটা দেখালাম না, জাস্ট হচ্ছে অর্ধেকটা বাঁধা দেখালাম। আপনারা হচ্ছে পুরোটা এভাবেই বেঁধে নেবেন। আর এই যে আমি কতটা টাইট করে বেঁধেছি আপনাদেরকে একদম কাছ থেকেই তো দেখিয়ে দিয়েছি। এরপর হচ্ছে শাড়িটাকে আমি ভিজিয়ে রেখেছি প্রায় ১ ঘন্টার মতো। শাড়িটা মানে একদম নর্মাল পানিতে ১ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। ১ ঘন্টার মতো ভিজিয়ে রাখার পরে আমি যেহেতু শাড়িটাতে ২ টা কালার করব, তাই একটা পাশে হচ্ছে আমি পলিথিন দিয়ে বেঁধে নিচ্ছি যেন একটা পাশের কালার আরেকটা পাশে ছড়ায় না যায়। এখানে আমি বেগুনি আর আকাশি কালার দিয়ে হচ্ছে শাড়িটা কাজ করব। প্রথমে চিন্তা করেছিলাম আকাশি আর মেরুন কালার দিয়ে করব, কিন্তু মেরুন কালার রঙটা যে নষ্ট ছিল সেটা আমি বুঝতে পারিনি পরবর্তীতে যখন রঙটা গুলাই তখন আর কি। এই কারণে হচ্ছে মানে মেরুন কালারটা করা হয় না। আকাশি আর পার্পেল কালার অনেক সুন্দর হয়েছে শাড়িটা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এখন আমার এই রঙটা মিক্স করার জন্য প্রথমে হচ্ছে গরম পানি দরকার। এরপরে আমি ১ তোলা করে হচ্ছে হাইড্রোস, কস্টিক আর হচ্ছে রং দিচ্ছি ভ্যাট কালার। এখানে হচ্ছে আমি প্রথমে হাইড্রোস আর হচ্ছে কস্টিকটা দেওয়ার পর হচ্ছে রংটা দিই, এটা হচ্ছে মেরুন কালারটা দিচ্ছিলাম। কিন্তু এই মেরুন কালারটা যে মানে এখানে হাইড্রোস বা কস্টিক যে কোনো একটা নষ্ট ছিল, সেই কারণে রংটা মিক্সড হচ্ছিল না। কিন্তু তখন আর আমি হচ্ছে শাড়িটা দিই নাই, যেহেতু রংটা মিক্সড হচ্ছিল না। আপনারাও যখন কাজটা করবেন রংটা মিক্সড না হলে শাড়িটা দিবেন না, তাহলে আমার মনে হলো যে শাড়িটা নষ্ট হয়ে যেতে পারে। যারা অভিজ্ঞ আছেন তারা হয়তো বা বলতে পারেন ভালো করে, যে রংটা এরকম দলা পাকানো ছিল। আর পরবর্তীতে আমি হচ্ছে বালতিটা মানে ধুয়ে এরপরে আমি হচ্ছে দ্বিতীয়বার হচ্ছে আবার রং গুলাচ্ছি। আমি আর মেরুন কালারটা নিচ্ছি না, এরপরে হচ্ছে পার্পল কালারটা নিচ্ছি আর কি। এখানে আমি প্রথমে গরম পানি দিয়েছি, একদম ভালো করে ফুটন্ত গরম পানি দিয়েছি। এরপরে হাইড্রোস, কস্টিক আর ভ্যাট কালারটা দিয়েছি। তো ভ্যাট কালার দিয়ে এখানে ভালো করে মিক্সড করছি, আর এই ফিনিশিংটা অনেক সুন্দর আসছে। এখানে রংটা ভালো করে মিক্সড হয়েছে। রংটা মিক্সড হওয়ার পরে আমি যে শাড়িটা বেঁধে রেখেছিলাম, তো বাঁধার পাশের অপোজিট পাশটাতে আমি হচ্ছে রঙে ভালো করে মিশিয়ে রেখেছি। কিছুক্ষণ আমি রঙে ভিজিয়ে রাখবো আর কি, এখানে গরম পানিতে ভালো করে ভিজিয়ে রাখবো। আপনারা হচ্ছে উপরে হাতে গ্লাভস পরে কাজগুলো করবেন। আমি হচ্ছে গ্লাভস ছাড়া কাজ করতে গিয়ে অনেক বিপদে পড়েছি। যাই হোক, এখানে হচ্ছে আমি প্রথম পার্টের একটা পাশ রঙে 10 মিনিট ভিজিয়ে রেখে এটা ওয়াশ করেছি। এরপরে দ্বিতীয় পার্টের কাজটা আমি পরবর্তী মানে দ্বিতীয় পার্টের ভিডিওতে আমি আনবো। আর এটা হচ্ছে শাড়িটার ফাইনাল লুক। এত সুন্দর একটা শাড়ি আমি কিভাবে করলাম সেটার যদি পুরো ভিডিওটা দেখতে চান,
তাহলে হচ্ছে আগামীকালকের ভিডিওটা আপনারা চেক করবেন, তাহলে দেখতে পারবেন এত সহজে আমি এই শাড়িটা কীভাবে করলাম। আর আজকের ভিডিওটা এখানেই থাকুক, সবাই ভালো থাকবেন।